আপনাকে ইহুদি খ্রিস্টান মুশরিক সবাই ভালোবাসে, সবাই ভালো বলে, বুঝতে হবে আপনার কাজ এখনো রাসূলুল্লাহর কাজ হয়নি। এটা আমাদের অনুসরণ করা দরকার এখন থেকে। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ না রাসূলুল্লাহ? আরো জোরে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহকে অনুকরণ করার তৌফিক আমাদেরকে যেন দান করেন, বলেন আমিন। এখানে অনুসরণ করার জন্য 27টা পয়েন্ট আমি পেয়েছি তাফসিরে। বিশ্ব নবীকে অনুসরণ করা লাগবে এই কারণে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ইলা আখির আয়াত। সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, হে নবী, মানুষকে আপনি কথা বলেন যদি আল্লাহকে ভালোবাসিয়ে দাবি তারা করে, তারা যেন আপনার অনুসরণ করে। শব্দের দিকে খেয়াল করেন, ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো। এখন এই অনুসরণটা মাস্ট বি, করাই লাগবে 1 থেকে 40 না 40 থেকে 63। এই সহজ কথাগুলো আপনি বুঝতে চান না, খালি ফতোয়াবাজি করেন কেন বলেন তো? 1 থেকে 40 বছর পর্যন্ত এই পৃথিবীতে কেউ যদি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে না মানে অনুসরণ না করে, সে জান্নাতে যাবে না। একটা হাদিস দেখান, কোরআনের একটা আয়াত বলেন। কিন্তু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ থেকে যখন রাসূলুল্লাহ হয়ে গেছেন, আমরা সবাই এখানে জানি উনি রাসূল হয়েছিলেন কত বছর বয়সে? আরো জোরে বলেন। 40 থেকে 63। কত? এই 23 বছরের 1 সেকেন্ডও যদি কেউ না মানে, সে কাফের। ফতোয়া নতুন করে বানানো লাগবে। আল্লাহর কোরআন জানিয়েছে রাসূলুল্লাহকে অনুসরণ করা মাস্ট বি, ফরজ। আমা আতাকুমুর রাসূল, আল্লাহ কিন্তু আমা আতাকুম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ দেননি। শব্দগুলো একটু খেয়াল করে পড়তে পারেন না? আমা আতাকুমুর রাসূল, তোমাদের কাছে রাসূল যা নিয়ে এসেছে, ফাখুযুহু, ওটা আঁকড়িয়ে ধরো। আমা নাহাকুম আনহু ফান্তাহু, এটা আনহু মারজা রাসূলুল্লাহর দিকে। তোমাদেরকে রাসূলুল্লাহ যা নিষেধ করে ওইগুলো ছেড়ে দাও। আত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, অবশ্যই আল্লাহর আযাব বড় কঠিন। এবার আসেন আয়াতের মূল শিক্ষায়। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমরা সবাই স্বীকার করে নিচ্ছি যে উনি হয়েছিলেন 40 বছরে, না জন্মের পরে? আরো জোরে বলেন। ওনাকে অনুসরণ করা লাগবে কি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ হিসাবে না রাসূলুল্লাহ হিসাবে? রাসূলুল্লাহ হিসাবে অনুসরণ করলে এখানে ফাত্তাবিউনি দিয়েছেন। আল্লাহকে ভালোবাসিয়ে দাবি যদি করে থাকো, এখানে ইহুদি খ্রিস্টান বৌদ্ধ 4500 ধর্মের লোকেরা আছে, প্রত্যেকেই তার দেবতা বলেন, ভগবান বলেন, গড বলেন, যাই বলেন, সবাই কিন্তু বোঝাতে চায় কাকে? বলেন বলেন। কিছু রূপক জিনিস হয়তো তারা বানায়, কিন্তু আসল কিন্তু আল্লাহ। আপনি হিন্দুদের বিপদে পড়লে দেখবেন রূপক যে 12 মাসে তার পূজা করে, 33 কোটি দেবতা ওদের, একটার উপর পূর্ণ বিশ্বাস ওদের নেই। ওদের বিশ্বাসও একজন আছে। আমার তো অনুষ্ঠানগুলো ভারতে বেশি থাকতো আগে, 17, 18, 19 সালে আমি ভারতেই বেশি ছিলাম। দেখেছি ওই সমস্ত জায়গায় বিপদে পড়লে হিন্দু ড্রাইভার আমার যে চালিয়ে নিয়ে যেত কলকাতায়, ও বেটা হিন্দু মানুষ, ভগবানকে ডাকা বাদ দিয়ে বিপদে পড়লে, চরম বৃষ্টি যখন, তখন বলছে উপরওয়ালা একজন আছে। আমার বাস্তব জীবনে আমি দেখেছিলাম চরমনায়, বরিশালে যখন ছোটবেলায় যেতাম, সময় তো ব্রিজ ছিল না, নৌকায় যাওয়া লাগতো, লঞ্চে যাওয়া লাগতো। একবার ওঠার পরে দেখি বিশাল ঝড় উঠেছে। আমরা যারা মুসলমান পড়ছি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন,
সামনে দেখলাম দাদা আর দাদি বসে আছে হিন্দু, ওরাও পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ। বললাম দাদা চেহারা দেখে মনে হচ্ছে অন্য ধর্মের, মুসলমান হয়েছেন কবে? বলছে না মুসলমান হয়নি, কালিমা পড়লেন। যে ঝড় উঠেছে ও কালী দুর্গার কাজ না, আল্লাহ লাগবে। ওরাও জানে যে একজন আছে, কথা বলেন ঠিক কিনা? যে যে ধর্মে তার নতুন নতুন রূপক অর্থে বানিয়ে নিয়েছে, কিন্তু আসল একজন আছে, এ কথা সবাই যেহেতু বলছে, আল্লাহ এ কথাই জানাতে চাচ্ছেন। তোমরা যারা বলো আল্লাহ তোমাকে ভালোবাসে, তোমাকে আমরা মহব্বত করি, আল্লাহ বলছেন এই কথার দাবি পূরণ করার জন্য ফাত্তাবিউনি, আমার রাসূলের অনুসরণ করা লাগবে। কি করা লাগবে? এবার আমার প্রশ্ন, এখানে যারা জ্ঞানী মানুষ তাদের কাছে, এই অনুসরণ কি আংশিক না পূর্ণাঙ্গ? আরো জোরে বলেন। আজ এই বাংলাদেশ সহ বিশ্বের বহু মুসলমানেরা, আমি যে সিঙ্গাপুর মালয়েশিয়া কয়েকটা রাষ্ট্র ঘুরে আসলাম এই 15-20 দিন আগে থেকে, বাস্তবতা দেখেছি হাজার হাজার লক্ষ লক্ষ আমাদের মতো মুসলমান আংশিক কিছু মানা কিছু অনুসরণের মাধ্যমে ওরা মনে করছে আমরা নাজাত পেয়ে যাব, অথচ ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো। আমরা সবাই স্বীকার করছি অনুসরণ আংশিক না, এটা পূর্ণাঙ্গ। নাকি আংশিক? পূর্ণাঙ্গ অনুসরণ করবেন আপনি। এখন অনুসরণ যখন আরম্ভ করবেন, আল্লাহ বলেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, দুইটা জিনিস আমি দেব। এক নম্বরে জীবনের যত অপরাধ আছে জামবন্যা দিয়ে যুনুব বহু বচন দিয়েছেন। আপনি যদি অনুসরণ করা আরম্ভ করেন, আপনার জীবনে দুইটা পুরস্কার আল্লাহ দেবে। যত গুনাহ ছিল পেছনে সব আল্লাহ রাসূলের অনুসরণের কারণে মাফ করে দেবে। দুই নম্বরে আল্লাহ পাক যদি কাউকে মাফ করে দেয়, তার জন্য বানানো জান্নাত দেবে। এ কথা মানেন তো? এবার আসেন আমার মূল শিক্ষাটাই। এই বাংলা সহ বিশ্বের যত মুসলমানেরা আজ আমরা আংশিক অনুসরণ করে মনে করছি যে না আমরা আল্লাহর ভালোবাসা মহব্বত পেয়ে গেছি। আপনি হয়তো নামাজে রাসূলকে মানেন, রোজাতে রাসূলকে মানেন, হজ করতে গিয়ে রাসূলের অনুসরণ মতো হজ করেন, যাকাত দিতে গিয়ে রাসূলুল্লাহর অনুসরণ করেন, বিশ্ব নবী যে বিচার করেছিলেন কোরআন দিয়ে সেইটাই আপনি আর রাসূলকে মানেন না, তখন মেনে নিয়েছেন ব্রিটিশকে। আরো আসতে বলেন, আমার অনুসরণ কি আংশিক হয়েছে না পূর্ণাঙ্গ? আংশিক অনুসরণের মাধ্যমে আল্লাহর মহব্বত ভালোবাসা পাওয়া যাবে না, আর আল্লাহর মহব্বত যদি পাওয়া না যায় জান্নাতও যাওয়া যাবে না। কারণ আল্লাহ ইউহিব্বুকুমুল্লাহ দিয়েছেন, এটা মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার। কোন মানুষ যখন পূর্ণাঙ্গ অনুসরণের জন্য সিদ্ধান্ত নিয়ে লেগে পড়বে, আল্লাহ পাক বলেন আমিও তাকে ভালোবাসা শুরু করব। এখানে কত জ্ঞানী মানুষ আছেন, আপনার বিবেকের কাছে আপনার আমার প্রশ্ন, আপনার শরীর থেকে শুরু করেন, 3.5 হাত বডি, আপনার পরিবার, আপনার সমাজ, আপনার রাষ্ট্র, আপনার আন্তর্জাতিক নীতি তাকান, সব জায়গায় অনুসরণ যদি পূর্ণাঙ্গ আপনি না করেন, আল্লাহর কোরআন বলছে আপনাকে আল্লাহ এখনো ভালোবাসা আরম্ভ করে নাই।